ছুটির দিন মানেই বইমেলায় উপচে পড়া ভিড়। শনিবারও এর ব্যতিক্রম ছিল না। মেলায় পাঠক ও ক্রেতার পদচারণায় খুশি লেখকরা। তবে বই কিনছেন কয়জন? জনপ্রিয় লেখকদের বইয়ের কাটতি বেশ ভালো হলেও তেমন সাড়া পাচ্ছেন না অপেক্ষাকৃত কম পরিচিত ও নতুন লেখকরা। লেখার মান নিয়েও লেখকদের আছে নানান রকম অভিমত। বইমেলার অষ্টম দিন, সাপ্তাহিক ছুটি হওয়ায় বিকেলে মানুষের ঢল সোহরাওয়ার্দী উদ্যানে। তবে জনপ্রিয় সিসিমপুর নেই, তাই খুদে পাঠকদের মনটা একটু খারাপ। বইমেলা তো দেখে খুব খুশি হলাম, কিন্তু একটার জন্য মন খারাপ হয়েছে, সিসিমপুর নেই। এবার আসছি, সিসিমপুরটা দেখতে পাইনি, তার জন্য আমার মনটা অনেক খারাপ হয়েছে। মেলায় মানুষের উপস্থিতি বাড়লে বই বিক্রির হারটাও বেড়ে যায় অনেক, তাই খুশি লেখকরা। নিজেদের লেখা বই যত বেশি পাঠকের কাছে পৌঁছাতে পারবেন এমন অপেক্ষার নামই তো বইমেলা। লেখা যেন পাঠকের কাছে চলে যায়, মানুষের কাছে চলে যায়, কারণ কবিতার দিন শেষে মানুষের কথা বলে, জাগরণের কথা বলে। আমার আশা আমার এই বইটা তরুণীদের বেশ সুপাঠ্য হবে। তবে আসলেই কি সবাই বই কিনছেন? এমন প্রশ্নে আশাব্যঞ্জক উত্তর নেই বেশিরভাগ লেখকের। শুধু ঘুরে সেলফি তুলে চলে যায়। এটা আমাদের জন্য, এই জাতির জন্য, বিশেষ করে যারা বইমেলায় আসে, এটা তাদের জন্য ব্যর্থতা। আসলে কি এটি শুধু বই নিয়ে ছবি তুলবার মেলা, নাকি বই পড়বার এবং বই সম্পর্কে জানবার মেলা? মেলায় এদিন নতুন বই এলো 102টি, সব মিলিয়ে গেল 8 দিনে 556টি। নতুন বইয়ের মধ্যে কবিতার বই 162টি, উপন্যাস 101টি, গল্পের বই 79টি। বাকিগুলোর মধ্যে আছে ইতিহাস, ছোট গল্প, গবেষণা, অনুবাদ ও ধর্মীয় বই। হুট করে আমি একটি সেলিব্রিটি হয়ে গেলাম, পরের দিন বই বের করে ফেললাম। এই জিনিসটা পীড়া দেয় যারা আমরা বহুদিন ধরে লেখালেখি করি। একজন লেখককে অনেক বেশি অনুভূতিপ্রবণ মানুষ হয়ে উঠতে হয়, সংবেদনশীল মানুষ হয়ে উঠতে হয়, তাহলে সে জীবনের বইটাকেও পড়তে পারবে এবং সেটিকে এই কাগজের বই পড়ার সঙ্গে মিলিয়ে সেটিকে অনুধাবন করতে পারবে এবং সেটি প্রকাশ করতে পারবে। পাঠকরা লাইনে দাঁড়িয়ে কিনছেন জনপ্রিয় লেখকদের বই, কিন্তু তেমন সাড়া পাচ্ছেন না অপেক্ষাকৃত কম পরিচিত ও নতুন লেখকরা। শওকত মঞ্জু শান্ত, যমুনা নিউজ, ঢাকা।